এলাকায় ঝোপের মধ্যে নাবালিকার অর্ধনগ্ন দেহ, লোহার ব্রিজের কাছে নাবালিকার দেহ উদ্ধার। তরুণীর পরিচয় মিলেছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। নিউ টাউনের গৌরাঙ্গনগর এলাকায় ভাড়া থাকতেন ওই নাবালিকা। আদতে স্বরূপনগরের বাসিন্দা। গতকাল রাত 10টায় মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। আজ সকালে নিখোঁজ ডায়েরি করা হয়, কিন্তু কিভাবে মৃত অবস্থায় পাওয়া গেল তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। ধর্ষণ করে কি খুন করা হয়েছে? গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে নিউ টাউন থানার পুলিশের তরফ থেকে। ঘটনাস্থলে বিধাননগর গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। যে জায়গাটি থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে সেটি হিটকর জায়গা, কার্যত জঙ্গলে পরিণত হয়েছে জায়গাটি। পুরো জায়গাটি ফেন্সিং দিয়ে ঘেরা থাকলেও কিছু কিছু জায়গা ভাঙা অবস্থায় রয়েছে, যে কেউই ভেতরে প্রবেশ করতে পারে। এলাকার বাসিন্দারা বলছেন এমনিতেই নির্জন এই এলাকা, রাতের দিকে খুব একটা লোক যাতায়াত করে না এই এলাকায়। স্থানীয়দের বক্তব্য কি শোনাবো? এখানে দেখলাম যারা বাথরুম করছে ভিতরে, তারাই প্রথমে দেখতে পেয়েছিল, তারা দেখতে পেয়ে খবর দিয়েছে, তাই জন্য আমরাও দেখতে পেলাম। এখানে সবসময় থানার পুলিশ টহল দেয়, সব দুবেলা এবং 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর থানা পুলিশ, তারপর ট্রাফিক পুলিশ প্রত্যেকেই এখানে টহল দেয়। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে তো, ওই জন্য সবাই টহল দেয়। তার মাঝখানে কখন ঘটনাটা ঘটে গেছে হয়তো অনেক রাত্রে দিকে। হ্যাঁ, মোটামুটি 10-11টা অবধি চলাচল করে, তারপর আর তেমন এখানে চলে না। হালদি বোধহয় 7-8 দিন হলো ওই খাঁচা দোকানটা ভাঙা। এমনি ওই কাঠ ফাট গুঁড়োতে গুঁড়োতে যায় এইসব হিসেবে। তো ওই যে মদ গাঁজা ফাজার কোনো ব্যাপার নেই, এমনি ওই কাঠ টাট ভাঙার জন্য সব টুকটাক হয়তো যাওয়া আসে। আদিও কারা যায়ও তাও জানি না। আমরা দোকানদারের লোক, আমরা ওই 10-11টার দিকে এলাম, তখন দেখছি যে খবর পাওয়া গেল যে লাশ পাওয়া গেছে। এবার শোনাবো পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এই ঘটনার পর। তরুণীর নাম পরিচয় কিছু পেয়েছেন? না, এখন অবধি আমরা কিছু জানতে পারিনি। শরীরে কোথাও আঘাতের চিহ্ন সেরকম এখনো হোক ইনভেস্টিগেশন, প্রাইমারিলি সেরকম কিছু পাওয়া যায়নি। না, কত বয়স হবে আন্দাজ? এখন বলা যাবে না, এখন একদমই প্রাথমিক স্তরে রয়েছে, এখন আমরা বয়সটা জানতে পারিনি। কিছু পেলেন? সিসিটিভি কি আছে? দেখা হচ্ছে। আচ্ছা, এলাকার বাসিন্দারা একটা অভিযোগ করছেন মদ গাঁজা আসর বসে, এখানে পুলিশ থাকে না। সাত সকালে নিউ টাউনের লোহাপুলের কাছে অর্ধনগ্ন অবস্থায় এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় এবং সেই ঘটনা ইতিমধ্যেই পুলিশ তার পরিচয় জানতে পেরেছে। বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে নিউ টাউনের গৌরাঙ্গনগরে ভাড়া থাকতো এই নাবালিকা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত 10টা নাগাদ তার মা তাকে বকাবকি করে এবং তারপরেই সেই নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং পুলিশ বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে যে তার লাস্ট যে ফুটেজে পাওয়া গেছে সেটা হলো বাগুইআটি থানা এলাকার জগৎপুরে। তারপর থেকে এখনো পর্যন্ত সেই ফুটেজ, বিভিন্ন জায়গায় যে ফুটেজ, সেখানে তাকে দেখা যায়নি। পুলিশ বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে রহস্যজনকভাবে সেই নাবালিকার মৃতদেহ কিভাবে ওই লোহাপুলের কাছে, যেখানে 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব, সেখানে পৌঁছলো এবং কেনই বা সেখানে অর্ধনগ্ন অবস্থায় ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হলো? তাহলে কি শারীরিক নির্যাতন করার পরেই তাকে খুন করা হয়েছে? সেই প্রশ্ন কিন্তু থাকছে। এবং তার পাশাপাশি নিউ টাউন থানার পুলিশ একদিকে বিভিন্ন জায়গায়, অর্থাৎ গৌরাঙ্গনগর তার বাড়ি, সেই বাড়ি থেকে বেরোনোর পরে যে রাস্তাঘাট রয়েছে, যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় তার যারা বন্ধু ছিল সেই নাবালিকার, তাদের খোঁজও চালাচ্ছে। এই মুহূর্তে নিউ টাউন থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। জি 24 ঘন্টার জন্য নান্টু হাজার রিপোর্ট, নিউ টাউন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।